সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর চন্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠ সংলগ্ন মহিলা মাদ্রাসার অডিটোরিয়ামে সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গাজীপুর প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। সঞ্চালনায় ছিলেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব শেখ মাসুদুল আলম টিটু। আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তসলিম উদ্দিন, বাসন থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, গাছা থানা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা জামান, শার্না থানা সদস্য সচিব শফিকুল ইসলাম, কাশিমপুর থানার সাবেক সভাপতি আলফাজ উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ফারুক খান, সদর থানার সাবেক সভাপতি ইসমাইল হোসেন, গাজীপুর মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক কে এম সুলাইমান, টঙ্গী পূর্ব থানার সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ। আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা চাঁদা দিই, সেই চাঁদা দিয়ে দল চলে। আমাদের যদি জিএম কাদেরের দুর্নীতির টাকা থাকতো তাহলে আমরা মাঠে ইফতার পার্টি করতে পারতাম। আমরা সব কোথায় কামাই করে, আমরা রোজগার করে আমরা দল চালাই। আমাদের শ্রমের পয়সায়, আপনাদের গ্রামের পয়সায় আপনারা ভাড়া দিয়ে আজকে এখানে এসেছেন। কেন এসেছেন? হোসেন মোহাম্মদের একটা আদর্শ। 9 বছর উনি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন রাস্তাঘাট, ব্রিজ সহ অসংখ্য স্থাপনা উনি প্রতিষ্ঠা করে গেছেন। হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন। হোসেন মোহাম্মদ এরশাদ শুক্রবার ছুটির দিন করেছেন। হোসেন মোহাম্মদ এরশাদ এই যে মাদ্রাসা, মসজিদের বিদ্যুৎ বিল মাফ করেছিলেন। আজকে আপনারা যারা হোসেন মোহাম্মদ এরশাদের সময় মুরব্বী জনরা আছেন, তারা আপনারা বলতে পারবেন হোসেন মোহাম্মদ এরশাদের সময় দুর্নীতি এরকম ছিল না, সন্ত্রাস ছিল না, লুটপাট ছিল না, দখলবাদী ছিল না। কিন্তু আজকে সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। আজকে আমাদের পুলিশ বাহিনী, আজকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তারা আজকে জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, কিন্তু আজকে তারা পারতেছে না। আমরা দেখেছি বিগত দিনে এই পুলিশ বাহিনী, অনেকে ওসিকে দেখেছি, তারা বলতো আমি আওয়ামী লীগ করি, আমি গোপালগঞ্জের, আমি এই সেই। কিন্তু সেইটা থেকে পরিবর্তন হতে হবে। পুলিশ হচ্ছে রাষ্ট্রের, জনগণের বন্ধু। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ পুলিশের প্রতি যে আস্থা, বিশ্বাস, সেটা জনগণের মাঝে আবার ফিরে আসবে। আজকে ইফতার মাহফিল, আপনারা জানেন যে আমাদের ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর বাহিনী গত 3 দিনে 720 জন নিরীহ মুসলমানকে হত্যা করেছে। যত বড় বড় বিল্ডিং বলে আছে দেখেন, আপনারা ফেসবুকে দেখেন, পত্র পত্রিকায় সবকিছু ওরা ঘুরিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আমরা ফরিয়াদ করবো, হে আল্লাহ রহমানুর রহিম, ফিলিস্তিন এবং ভারতের মুসলমান ভাইদের আল্লাহ তুমি হেফাজত করো, রক্ষা করো, জালিমদের তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আজকে আপনারা আমাদের দলের চেয়ারম্যান জিএম কাদের, আমাদের সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, আমাদের দলের যে সকল নেতৃবৃন্দ মারা গেছে, গাজীপুরের ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাহমুদ হাসান, আমাদের নুরুল ইসলাম এমএ, আসাদ সিদ্দিকী, বজলুর রহমান সহ আমাদের আব্দুল মান্নান বাসনের সহ যে সকল নেতৃবৃন্দ মারা গেছে, তাদের জন্য দোয়া করবেন। এই দেশের শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আমরা যেন একটি সুন্দর বাংলাদেশ পেতে পারি, যেই বাংলাদেশ মাথা উঁচু করে সারা পৃথিবীর বুকে আমরা জাগ্রত থাকবো ইনশাল্লাহ।